যশোরের সদর উপজেলার কচুয়া গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে নির্মম হামলার শিকার হয়েছেন আজগর আলী নামে এক নিরীহ ব্যক্তি। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহত আজগরের বড় ভাই আফজাল হোসেন এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। লিখিত বক্তব্যে আফজাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী কামরুজ্জামান লিটন ও আমিরুল ইসলাম টুটুলের সঙ্গে জমি সীমানা নিয়ে বিরোধ চলছিল। গত ৩রা জুলাই বিকেলে সেই বিরোধ ভয়ঙ্কর রূপ নেয়। অভিযুক্তরা আজগর আলীর নির্মাণাধীন ঘরের বালি জোরপূর্বক নিয়ে যায় এবং বাধা দিলে তার স্ত্রীর প্রতি শ্লীলতাহানির চেষ্টা চালায়। এরপর দুপুরে বাড়ি ফেরার পথে আজগর আলীকে রাস্তা থেকে জোর করে ধরে এনে কোদাল ও লোহার রড দিয়ে পৈশাচিকভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং তার পকেটে থাকা ৬০,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আফজাল হোসেন আরও অভিযোগ করেন, ঘটনার পরপরই থানায় এজাহার দাখিল করা হলেও এখনও পর্যন্ত মামলার রেকর্ড হয়নি। প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ভাই এখন হাসপাতালে, মাথায় গুরুতর আঘাত। আমরা আইনের আশ্রয় চেয়েছি, অথচ মামলাই নেয় না। তাহলে কোথায় যাব আমরা? আমাদের একটাই দাবি, হামলাকারী লিটন ও টুটুলকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন আর কোনো নিরীহ পরিবার এভাবে প্রভাবশালীদের হিংস্রতায় জীবন বিপন্ন না হয়। জমি জায়গা সংক্রান্ত বিষয়ে পার্শ্ববর্তী লিটন এবং এই টুটুলদের সাথে যে গ্যাঞ্জাম, মানে জমি সীমানা নিয়ে মাপি একটা ফয়সালা হয়েছে, কিন্তু তারা না মেনে এটা পিরাসিদ দিচ্ছে এবং আমাদের যে বালি রাখা, বালি কেটে নিয়ে যাচ্ছে। এই বালিকে কেন্দ্র করি দুপুরবেলায় যখন বাড়ি আসে, তখন ওই লিটন এবং টুটুল এরা অতর্কিতভাবে ওখানে উৎপত্তি থেকে তাকে পথ রোধ করে রড এবং কুদাল দিয়ে যে রাস্তার উপরে ফেলে মারছে। বাড়ির দিকে কেউ টের পায়নি, রাস্তার লোকে ঠেকাইছে। সঙ্গে সঙ্গে চিল্লাপাল্লার কারণে আমার বড় কুটুম আফজাল হোসেন সেখানে যায়, যেই দেখে যে রাস্তার উপর পড়ে রয়েছে। এবং জীবন নাশের হুমকি দিয়ে ওরা চলে গেছে। যাওয়ার পরে বড় কুটুম ওই আজগর হোসেনকে ইজি বাইকে নিয়ে সদর হসপিটালে ভর্তি করে। প্রথমে থানায় নিয়ে আসে, থানার থেকে বলে যে শিগগির হসপিটালে যান, চিকিৎসা করান। তখন চিকিৎসার ওখানে নিয়ে গেছে, নিয়ে চিকিৎসা চলতেছে এবং একটা ইজার দায়ের করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে আজ 4 দিন হয়ে গেল, থানায় কোনো মামলা রেকর্ড করে নাই। দারোগা শুধু ঘুরাচ্ছে যে রেকর্ড আজকে না কালকে, আজকে না কালকে, এই বলে 4 দিন ঘুরাচ্ছে এবং কোনো আসামি ধরে নাই, কিছু করেও নাই। এটা চাচ্ছি যে এই অবিলম্বে মামলা রেকর্ড করে আসামি গ্রেপ্তার হোক এবং একটা ন্যায় বিচার হোক। মারামারি হওয়ার পরে আমি যাই পৌঁছে দেখি যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওখানে রাস্তার পরে। তারপর আমি হসপিটাল নিয়ে আসি, নিয়ে আসার পরে থানায় নিয়ে আসি। থানায় নিয়ে আসলে দারোগা এস আলমগীর বলছে যে আপনি হসপিটালে নিয়ে যান, ইমার্জেন্সি ভাবে হসপিটালে ভর্তি করছি। করার পরে হসপিটালে 4 দিন ধরে রয়েছে। 4 দিন আমি থানায় কেসও দিছি, কেসটা রেকর্ড করা নাই। ওসি সাহেবের কাছে গেছি, ওসি সাহেব বলছে ঠিক আছে আমি রেকর্ড করাচ্ছি বা বলতেছি, একদিন আজ না কাল করে এইটা ঘুরাচ্ছে বকশি। এখন বললো যে উপরের চাপ রয়েছে, রাজনীতি যারা করে এনাদের একটু চাপ আছে, তারপরে একটু নির্চল করে নেন বাড়ি বসে, এটাই বলছে। তাই এরা আমলিকি ছত্র ছায় অনেকদিন এরা রাজত্ব চালাই গেছে। এখন যেভাবে করে সুস্থ নেয় বিচার চাচ্ছি আমরা।